السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغالمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله مولانا العظيم. আমরা সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি বড় মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিবসে সুস্থ রেখে আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী করিম শিরোমণি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমা আলোচনা করেছি যাকাতের গুরুত্বের উপরে। যাকাত কোন কোন মানুষগুলো পাওয়ার উপযুক্ত, আমরা সেই ব্যক্তিদের কথা উল্লেখ করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতা আলোচনা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটা এমন একটি ইবাদত উল্লেখ করেছেন যে ইবাদতটা এখানে আল্লাহ পাক 8 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই যাকাতটা আদায় করতে হবে ব্যক্তি কেন্দ্রিক। এই যাকাত আদায় করতে হবে ব্যক্তি কেন্দ্রিক, মানুষের উন্নয়নের জন্য, ব্যক্তির উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থা চালু করেছেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, কোন সংস্থা যদি যাকাত সংগ্রহ করে এবং তাদের গোরাবা ফান্ড থাকে, তাহলে সেই সংস্থাকে এই যাকাতের সম্পদ দেওয়া যাবে, যাতে তারা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 8 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যারা যাকাত খাওয়ার উপযুক্ত। প্রথম ব্যক্তি হচ্ছে ফকির, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, তৃতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি যাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকে,
চতুর্থ ব্যক্তি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন অমুসলিমের অন্তঃকরণ আকৃষ্ট করার জন্য কিংবা কোন অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দেওয়া। অফির রিকাব, কোন ব্যক্তি যদি দাস হয় তাহলে দাস মুক্তির ব্যাপারে যাকাত দেওয়া। অল গারিমিন, এবং কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিতে হবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যে ব্যক্তি জিহাদকারী, এই জিহাদকারী ব্যক্তিকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। অবনি সাবিল, এবং যে ব্যক্তি মুসাফির, এই মুসাফির তাকেও যাকাত দেওয়া যাবে। মোটে আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি খাত বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত খাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত ভাইয়েরা, এই 8টি খাতের বাইরে যদি আপনি আপনার যাকাতের টাকাটা দেন বা সম্পদটা দেন, তাহলে আপনার ওই যাকাত আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোন কোন খাতগুলোতে এই যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক পরিশেষে আরো নিশ্চয়তা দিয়ে বলতেছেন ফারিদাতাম মিনাল্লাহ, এই 8টি খাত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত, সুনির্দিষ্ট, এর বাইরে যাকাত আদায় করা যাবে না। তো সম্মানিত ভাইরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম 3 জন ব্যক্তির সম্পর্কে আলোচনা করেছি, যে ফকির, মিসকিন এবং যে ব্যক্তি যাকাত আদায়কারী। এই 3 ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি যে 5টি খাত রয়েছে আমরা আলোচনা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যাকাতের চতুর্থ খাত হচ্ছে অমুসলিমকে আকৃষ্ট করার জন্য, অমুসলিমকে ইসলামের দিকে ধাবিত করার জন্য তাকে যাকাতের সম্পদ দেওয়া জায়েজ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিধান, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই খাতটির কথা বলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই খাতটির কথা উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাআসা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিল ইয়ামানে বিযাহাবাতিন ফি তুরবাতিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামেন থেকে কয়েক টুকরা স্বর্ণের কয়েকটি টুকরা পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই স্বর্ণের টুকরোগুলো আসলো, ফাকাসামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আরবাআতি নাফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন ব্যক্তির মাঝে এই স্বর্ণের টুকরোগুলো ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এই 4 ব্যক্তি হচ্ছেন আল আকরা ইবনে হাবিস আল হানজালি, আকরা ইবনে হাবিস আল হানজালি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়াইনা ইবনে বাদর আল ফাজারি, ওয়াইনা ইবনে বাদর আল ফাজারি। তৃতীয় ব্যক্তি হচ্ছে আলকামা ইবনে উলাসা আল আমিরি, এবং চতুর্থ ব্যক্তি হচ্ছে আযাইদুল খাইর আত-তাই। এই 4 ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের টুকরোগুলো বন্টন করে দিলেন। তো এই দৃশ্য দেখার পরে ফাগাজিবাত কুরাইশ, যারা কুরাইশ অর্থাৎ মদিনার এবং মক্কার যারা সাহাবী, তাদের অনেকেই অসন্তুষ্ট হয়ে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আতুতি সানাদিদা নাজদ ওয়া তাদাউনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের নেতাদেরকে দিচ্ছেন, অথচ যারা ঈমানদার না, যারা কাফের,
আপনি নজদের কাফির নেতাদেরকে এই স্বর্ণের টুকরোগুলো দিতেছেন, আমাদেরকে দিতেছেন না, অথচ আমরাই তো হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই কথা বলল, আল্লাহ নবী তাদেরকে বললেন, ইন্নামা ফাআলতু যালিকা লাআতাআল্লাফাহুম, হে আমার সাহাবীরা, আমি স্বর্ণের টুকরোগুলো তাদেরকে এই কারণে দিয়েছি তারা যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ বললেন না? তারা যেন ইসলামের পথে এগিয়ে আসে, ইসলাম গ্রহণ করে, এই জন্য আমি তাদেরকে স্বর্ণের টুকরোগুলো দিয়েছি। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফাজাআ রাজুলুন, এক ব্যক্তি আসলো। সে ব্যক্তিটা কেমন? কাসুল লাহিয়া, ঘন দাড়ি বিশিষ্ট, মুশরিফুল ওয়াজনাতাইন, যে ব্যক্তির গাল দুটো ঝুলে পড়েছে, গায়রুল আইনাইন, যার চোখ দুটো কোঠারাগত হয়েছে, নাতিউল জাবিন, যার কপাল হচ্ছে লম্বা লম্বা উঁচু কপাল বিশিষ্ট, এইরকম একজন ব্যক্তি। মাহাবাতুর রাস, মাথাটা হচ্ছে তার মুনথানো, নেড়া মাথা বিশিষ্ট, এইরকম একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করুন। এটা তো আমাদের হক, আপনি আমাদের হক আমাদেরকে না দিয়ে আপনি কাফেরদেরকে দিতেছেন, সুতরাং এ ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলল। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, ফামাইয়ুতিল্লাহা ইন আসাইতুহু, আমি যদি আল্লাহ পাকের নাফরমানি করি তাহলে আল্লাহর আনুগত্য কে করবে? কে এমন আছে যে আল্লাহর আনুগত্য করবে? আমার থেকে আল্লাহকে কে বেশি ভয় করবে? আমি যদি আল্লাহ পাকের নাফরমানি করি, কে এমন আছে যে আল্লাহ পাকের আনুগত্য করবে? অথচ তোমরা ভালো করে জানো, ওয়ায়ামানুনি আলা আহলিল আরদ, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে গোটা পৃথিবীবাসীর জন্য আমানতদার করে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন, আল্লাহ পাক আমাকে পৃথিবীবাসীর জন্য আমানতদার করে পাঠিয়েছেন, ওয়ালা তা'মানুনানি, কিন্তু তোমরা আমাকে আমানতদার মনে করতেছ না, তোমরা আমাকে বিশ্বাস করতেছ না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এরপরে লোকটি চলে গেল। ফালাম্মা আকবারা রাজুল ফাস্তা'যানা রাজুলুম মিনাল কওম ফি কতলিহি, এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাইলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, যে ব্যক্তি আপনার সাথে এই রকমের বেয়াদবি করে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আপনি আমার অনুমতি দেন, তার কল্যাণে কেটে আপনার পা মোবারক এনে ফেলায় দেবে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়ারাউনা আন্নাহু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মনে করি সেই ব্যক্তিটা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, যে ব্যক্তি আপনার সাথে এই ধরনের কথা বলে, আপনার সামনে আজে বাজে কথা বলে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি তাকে হত্যা করে আপনার সামনে পেশ করব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন। অন্য বর্ণনায় এসেছে যে ওই ব্যক্তি যতক্ষণ নামাজ পড়ে তাকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদের উদ্দেশ্যে কি বক্তব্য দিলেন ভাইরা? খুব ভয়ানক কথা বলছেন আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াকরাউনাল কুরআন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই ব্যক্তির বংশ থেকে কিংবা এই ব্যক্তির পরে পৃথিবীতে এমন সব মানুষের আগমন ঘটবে যারা ইয়াকরাউনাল কুরআন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, ওয়ালা ইউজাবিজু হানাজিরহুম, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, কোরআনের তেলাওয়াত তাদের কলব পর্যন্ত যাবে না, তাদের হৃদয় পর্যন্ত যাবে না, কোরআন তেলাওয়াত করবে ঠিক। সম্মানিত ভাইরা, এই রকমের অবস্থা আমাদের হয় কি হয় নাই? আমরা কোরআন তেলাওয়াত করি,
কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের কণ্ঠের নিচে আসে না, আমাদের কণ্ঠের নিচে আসে না ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ভয়ানক কথা বলছেন। কোন লোকগুলোর কোরআনে কারীমের তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যায় না, আল্লাহর পয়গম্বর তাদের পরিচয় তুলে ধরছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ওই লোকগুলো কোরআনে কারীমের তেলাওয়াত করবে, তাদের অন্তর পর্যন্ত কোরআনের তেলাওয়াত পৌঁছবে না। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, যারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে। ওয়ায়াদউনা আহলাল আওসান, যারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। এই লোকগুলো কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত তাদের কলব পর্যন্ত পৌঁছবে না, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন, যারা ইসলাম ওয়ালাদেরকে হত্যা করবে, যারা ইসলামের কথা বলবে, যারা ইসলাম মানবে, ইসলাম মানার কথা যারা বলবে, তাদেরকে তারা নির্বিচারে হত্যা করবে, গুলি করবে, গুম করবে, খুন করবে, ফাঁসি দিবে। কিন্তু যারা আল্লাহর সাথে শিরকি করে, যারা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজারীদেরকে তারা কোন রকমের তারা ক্ষতি করবে না, মূর্তি পূজারীদেরকে তারা ছেড়ে দেবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন এই বর্তমান অবস্থার সাথে একটু খেয়াল করে দেখেন, এই অবস্থা আছে না নাই? মূর্তি পূজারীরা যদি কোনো অপরাধ করে, কোনো তাদের শাস্তি নাই। আর মুসলমান যারা, ইমানদার যারা, তারা যদি কোনো রকমের দোস্তি দিয়ে না করে, তারপরও তাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, তাদের জীবনের উপর হুমকি দিয়া তাদের জীবনকে নাশ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, কান খুলে শুনে রাখেন, আল্লাহর পয়গম্বর এগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওই লোকগুলো কোরআন তেলাওয়াত করবে, তাদের অন্তর পর্যন্ত কোরআন পৌঁছবে না। ভাইরা, এই স্বভাব যদি আমার আপনার ভেতরে থাকে, এই স্বভাব পরিহার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এজন্য যারা ইসলামওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। অন্যায় ভাবে তাদের প্রতি কোনো জুলুম করা যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন দেখেন। আল্লাহ নবী বলেন, ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা ইসলাম থেকে ওই রকম বের হয়ে যাবে যেরকম ধনুক থেকে তীর বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ধনুক থেকে তীর যেরকম বের হয়ে যায়, এরাও ইসলাম থেকে ওই রকম বের হয়ে যাবে। ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খুবই ভয়ানক কথা বলছেন। আল্লাহ নবী বলছেন, লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কতলাহাত। আল্লাহ নবী বলেন, আমি যদি তাদেরকে পাইতাম, আমার জীবদ্দশায় যদি তাদেরকে পাইতাম, তাহলে আমি পয়গম্বর তাদেরকে নিজ হাতে হত্যা করতাম। কওমে আদকে আল্লাহ পাক যেভাবে হত্যা করেছেন, ধ্বংস করেছেন, আমি পয়গম্বর ওইভাবে তাদেরকে হত্যা করতাম, ধ্বংস করতাম, বলে নাউজুবিল্লাহ। অন্য বর্ণনা এসেছে, আল্লাহ পাক যেভাবে কওমে সামুদকে ধ্বংস করেছেন, যেভাবে হত্যা করেছেন, আমি পয়গম্বর তাদেরকে ওইভাবে হত্যা করতাম, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, যারা মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, আল্লাহর পয়গম্বর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, বলে নাউজুবিল্লাহ। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর পয়গম্বর তিনি কাফেরদেরকে তাদের মনোরঞ্জনের জন্য যাকাতের সম্পদ তাদেরকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এরপরে যাকাত আদায়ের চতুর্থ পঞ্চম খাত হচ্ছে দাস মুক্তি, দাস মুক্ত করা। এটি হচ্ছে পঞ্চম খাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এরপরে বলল, ফাকালা দুল্লানি আলা আমালিন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে ইউকরিবুনি মিনাল জান্নাহ, আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো, ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে
এই ব্যক্তি এভাবে এসে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বলল, আল্লাহর বান্দা, লা ইন কুনতা আকসারতাল খুতবা লাকাদ আরাতাল মাসআলাতা, তুমি প্রশ্ন করেছো ছোট, কিন্তু বিষয়টা হচ্ছে অনেক বড়, অনেক বড় বিষয়। প্রশ্ন করেছো ছোট, কিন্তু বিষয় জানতে চেয়েছো অনেক বড় বিষয়, যে কোন আমল করলে মানুষ জান্নাতের নিকটবর্তী হবে আর জাহান্নাম থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, হে আল্লাহর বান্দা, আতিকিন নাসামা, তুমি প্রাণী মুক্ত করে দিবা, প্রাণীদেরকে মুক্ত করে দিবা, ওয়া ফুক্কার রাকাবা, এবং যত দাস আছে তাদেরকে মুক্ত করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি প্রাণীদেরকে মুক্ত করবা, আজাদ করবা, আর দাসদেরকে, গোলামদেরকে আজাদ করে দিবা। এই কাজ যদি করতে পারো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা, জাহান্নাম তোমার থেকে অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এবার এই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আলাইসা ওয়াহিদান, আলাইসা ওয়াহিদান, আপনি যে দুটার কথা বলতেছেন এই দুটো কি সমান না? মানে একটা প্রাণী আজাদ করে দেব আর কোন গোলামকে আজাদ করে দেব, এই দুটো তো একই বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর বান্দা, না, এই দুটো বিষয় এক না। লা ইতকুন নাসামা, না, তুমি যদি একটা পশুকে মুক্ত করে দাও তাহলে এটার অর্থ হচ্ছে আনতুফরিদা বিতকুহা, তুমি এককভাবে ওই পশুটাকে মুক্ত করে দিলা, এককভাবে পশুটাকে তুমি মুক্ত করে দিলা। ভাইরা আমার, আপনি যদি একটা পাখিকে আজাদ করে দেন, মুক্ত করে দেন, তাহলে এটা এককভাবে আপনি দিয়ে দিলেন। এটা আপনার সামর্থ্য না থাকলেও আপনি এই কাজটা কি করতে পারবেন। আর আপনার যদি সামর্থ্য না থাকে পুরোপুরি একটা গোলামকে আজাদ করার মতো, কিন্তু এই গোলামকে যদি আপনি সামান্য কিছু অর্থ দেন, এই অর্থ দিয়েও যদি সাহায্য করেন, তাহলে এটার মানে হচ্ছে সামান্য অর্থ দিয়ে সাহায্য করাটাও হচ্ছে গোলাম আজাদের অন্তর্ভুক্ত বলে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বললেন যে, আল্লাহর বান্দা, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা পাখিকে যদি তুমি আজাদ করে দাও, একটা পশুকে আজাদ করে দাও, তাহলে তুমি এককভাবে দিতে পারো, কিন্তু একটা গোলামকে যদি তুমি আজাদ করে দিতে যাও, অনেক সময় তোমার সামর্থ্য নাও থাকতে পারে, তো সামান্য কিছু দিয়ে হলেও কি তুমি সাহায্য করতে পারবা। এই হচ্ছে দুইয়ের মধ্যে পার্থক্য। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওই ব্যক্তিকে বললেন যে, আল্লাহর বান্দা, তুমি যদি এই কাজ করতে সক্ষম না হও তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বল মিনহাতুল উকুফ, যে পশুগুলো বেশি দুধ দেয় এমন পশু তুমি দান করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যে পশুগুলো বেশি দুধ দেয়, বেশি দুধদানকারী পশু, এগুলো তুমি দান করতে পারো, তাহলে এই কাজটা করলে তুমি কি জান্নাতের নিকটবর্তী হতে পারবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বললেন, এরপরে তুমি ওয়াল ফায়ু আলা যিল ওয়াহিমি আয-যালিম, তোমার কোন নিকট আত্মীয় যদি তোমার প্রতি অন্যায় করে, জুলুম করে, এই যে তোমার প্রতি জুলুম করলো, অন্যায় করলো, এরপরও যদি তুমি তার প্রতি অনুগ্রহ করো, দয়া করো, অনুকম্পা করো, তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। সম্মানিত ভাইরা, আমরা করি দেখি, কোন আত্মীয় যদি আমাদের প্রতি অন্যায় করে, তাহলে তারে দেখলে মানে পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থা আমাদের হয় কি হয় না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, যদি তোমরা তোমার কোন আত্মীয় তোমার প্রতি জুলুমও করে, অন্যায় করে, তারপরও যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, এটার অর্থ হচ্ছে তুমি জান্নাতের নিকটবর্তী হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে দিক, বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি এই কাজটাও করতে না পারো তাহলে তুমি আরেকটা কাজ করবা, ফাইল্লাম তুতিক যালিক ফাকুফা লিসানাকা ইল্লা মিন খায়র, তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি মুখ দিয়ে ভালো কথা বলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মুখ দিয়ে কল্যাণকর কথা বলতে পারো। যদি তুমি এই কাজটা করতে পারো
আর পূর্বের কাজগুলো এত যদি করতে না পারো, সামর্থ্য যদি তোমার না থাকে, তাহলে তুমি তোমার মুখ দিয়ে ভালো ভালো কথা বলবা, উত্তম কথা বলবা, আজে বাজে কথা বলবা না, তাহলে এই কাজটা করলেও তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, আমাদের কি এই অবস্থা আছে? আমরা মুখ দিয়ে ভালো কথা বের করতে পারি না ভাইরা, মুখ দিয়ে আমাদের কথা বের হয় না ভালো কথা, সবসময় অশ্লীল কথা আমরা বলি। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি মুখ দিয়ে ভালো কথা বলতে পারো, তাহলে মনে করো যে তুমি জান্নাতের নিকটবর্তী হচ্ছ আর জাহান্নাম থেকে দূরে সরে যাচ্ছ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে দিক, বলে আমিন। তো সম্মানিত ভাইরা, আপনি যাকাত কাকে দিবেন? দাস মুক্তির ক্ষেত্রে আপনি যাকাত দিবেন। পঞ্চম ব্যক্তি হচ্ছে দাস যারা, তাদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। ষষ্ঠ ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছে, এমন ব্যক্তিকে যাকাতের সম্পদ দিতে হবে ভাইরা। এক্ষেত্রে লক্ষ্য করেন, দেখেন অনেক সময় অনেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণগ্রস্ত হয়, হয় কি হয় না? ঋণগ্রস্ত হয়, এমন ব্যক্তিকে দিতে হবে। এরপরে দেখা যায় অনেক দেওয়ানি মানুষ আছে, অনেক দেওয়ানি নেতা আছে না, দেখেন বিচার সালিশ করতে গিয়া দেখা যায় যে দুই পক্ষকে মিটাতে গিয়া নিজের পকেট থেকে তাকে কিছু দেওয়া লাগে, হয় না? এইরকম হয়ে যায়। তো নিজের পকেট থেকে এই যে আপনি দিয়া আপনি মীমাংসা করে দিলেন, সংশোধন করে দিলেন, তা আপনি তো ঋণগ্রস্ত হয়ে গেলেন। এই কাজটাও যদি আপনি করেন, তাহলে এমন ব্যক্তিকেও কি যাকাতের সম্পদ দেওয়া যাবে? সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইরা, তো এই ক্ষেত্রে যারা নেতা আছেন, এই সুবিধাটা নিতে পারেন যে আপনার নিজের পকেট থেকে যদি কিছু যায়, তাহলে যাকাতের ফান্ড থেকে আপনি নিতে পারবেন। এটা আল্লাহ পাকের বিধান ভাইরা। তো যারা ঋণগ্রস্ত, এমন ব্যক্তিকে এই যাকাতের সম্পদ দেওয়া লাগবে। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথাটিও উল্লেখ করেছেন। যাই হোক, ওগুলো অনেক বড় বড় হাদিস, শুধু সংক্ষেপে বলি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঋণের জিম্মাদার হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাহলে তুমি মদিনায় একটু অপেক্ষা করো, যদি যাকাতের কোনো সম্পদ আসে তাহলে আমি নির্দেশ দেব তোমাকে যাকাতের সম্পদ দেওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? এই হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানে মীমাংসা করতে গিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়া, সম্পদ দিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। তো সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয়, যদি কেউ এভাবেও ঋণগ্রস্ত হয়, তাহলে সে যতটুকু এই মীমাংসা করতে, সালিশ করতে গিয়ে তার খরচ হয়েছে, এতটুকু পরিমাণ সে যাকাতের ফান্ড থেকে নিতে পারবে। তো সম্মানিত ভাইরা, তাহলে পঞ্চম ব্যক্তি হচ্ছে, ষষ্ঠ ব্যক্তি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। এই ব্যক্তি যাকাত খাইতে পারবে। সপ্তম হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদকারী ব্যক্তি, সে যাকাতের টাকা খাইতে পারবে, যাকাতের মাল খাইতে পারবে। সে যদি কোটিপতিও হয়, তারপরে সে কি যাকাতের মাল খাইতে পারবে, ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে অনেক ব্যাখ্যা দেওয়া হয়। অনেকে টিভি চ্যানেল উদ্বোধন করার জন্য যাকাতের ফান্ড থেকে টাকা চায়, চাই কি চায় না? সম্মানিত ভাইরা, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, জিহাদের অনেকগুলো পন্থা আছে, জিহাদের অনেকগুলো পন্থা আছে। আপনি জানেন, শাসকের সামনে যদি হক কথা বলেন, এটাও জিহাদ। আপনি যদি লেখালেখি করেন, এটাও জিহাদ। আপনি যদি সমাজ থেকে একটা খারাপ কাজ দূর করে দেন, এটাও জিহাদ। কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে জিহাদের কথা বুঝিয়েছেন, সেটা হচ্ছে তরবারির জিহাদ। সশরীরে কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে কিংবা অস্ত্র দিয়ে যে যুদ্ধ, এই জিহাদকে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সশরীরে জিহাদের ময়দানে গিয়ে যারা জিহাদ করে এই ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, দেখেন এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, উলামায়ে কেরামের মধ্যে কেউ বলছেন যে যারা ইলম অর্জন করে একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহকে পাওয়ার জন্য বা দেশ এবং দেশের কল্যাণের জন্য একনিষ্ঠভাবে কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে, তাহলে এমন ব্যক্তিকে তাকে এই যাকাতের টাকাটা দেওয়া যেতে পারে। যাকাতের টাকাটা দেওয়া যেতে পারে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলছেন যে ইলমের তুলনায় পৃথিবীতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইলমের তুলনায় কোনো কিছুই হতে পারে না। যদি নিয়ত শুদ্ধ হয় তাহলে এমন ব্যক্তিকে যাকাতের সম্পদ দেওয়া জায়েজ আছে, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, যারা একনিষ্ঠভাবে ইলম অর্জন করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে এমন তালেব ইলম যারা, তাদেরকে এই যাকাতের সম্পদ দেওয়া যাবে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে এদেরকে তোমরা যাকাতের সম্পদ দাও। উলামায়ে কিরাম এই অফি সাবিলিল্লাহর অর্থ নিয়েছেন যারা সরাসরি জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদেরকে এই যাকাতের সম্পদটা দেওয়া লাগবে। দেখেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কাউলুহু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে যে সাবিলিল্লাহ কথাটা উল্লেখ করেছেন এটার অর্থ হচ্ছে আল জিহাদ, জিহাদ অর্থাৎ তরবারি দিয়ে যে জিহাদ, যুদ্ধ, এটাই হচ্ছে উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হাদিসে, একটি হাদিসে ঘোড়ার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলছেন, হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল খাইলু লিরাজুলিন আজরুন, ঘোড়া হচ্ছে কোন ব্যক্তির জন্য সওয়াবের কারণ। সুবহানাল্লাহ বলেন। আবার ওলি রাজুলিন সিতরুন, কোন ব্যক্তির জন্য আত্মরক্ষার কারণ। দরিদ্রতা কিংবা পরনির্ভরতা থেকে নিজেকে রক্ষা করার এই মাধ্যম হচ্ছে ঘোড়া, কারণ ঘোড়ার মাধ্যমে সে ইনকাম করতে পারে, দরিদ্রতা দূর করতে পারে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘোড়া কারোর জন্য আত্মরক্ষার মাধ্যম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আলা রাজুলিন বিজরুন, আবার ঘোড়া কোন ব্যক্তির জন্য পাপের কারণ। নাউজুবিল্লাহ বলবেন না? কোন ব্যক্তি ঘোড়ায় চড়ে জিহাদে গেলে পরে সওয়াব, আবার কোন ব্যক্তি ঘোড়ায় চড়ে যদি অবৈধ কাজের দিকে যায় তাহলে এই ঘোড়া তার পাপের কারণ। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামাল্লাযী লাহু আজরুন ফারাজুলুন রামাতাহু ফি সাবিলিল্লাহ, ঘোড়া হচ্ছে এই ব্যক্তির জন্য সওয়াবের কারণ যে ব্যক্তি তার ঘোড়াকে আবদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, দেখেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন রাবাতাহু ফি সাবিলিল্লাহ, এটার অর্থ তিনি করেছেন আ'আদ্দা লিল জিহাদ, যে ব্যক্তি জিহাদের জন্য তার ঘোড়াকে আবদ্ধ করে বেঁধে রাখে, এই ব্যক্তিকেই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যারা আল্লাহ রাস্তায় জিহাদকারী তাদেরকে এই যাকাতের সম্পদ দিতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে যাকাতের আরেকটি ৮ম নম্বর খাত হচ্ছে ইবনে সাবিল, যারা পথিক, যারা মুসাফির, এই মুসাফিরকে এই যাকাতের সম্পদ দেওয়া যাবে। এখন কোন মুসাফিরকে দিবেন? সব মুসাফিরকে কিন্তু দেওয়া যাবে না। কোন ব্যক্তি ধরেন আমাদের জলঢাকা আছে ঢাকা থেকে আসার পরে কোনো কারণে তার সবকিছু চুরি হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে, এখন এই ব্যক্তি যে ঢাকা যাবে
এই পরিমাণ তার কাছে সম্পদ নাই, এই পরিমাণ তার কাছে সম্পদ নাই, টাকা নাই। এখন কি করবে? সে কি ঋণ করবে? না, ঋণ করা যাবে না। এই ব্যক্তিকে তখন কি করতে হবে? যাকাতের ফান্ড থেকে তাকে যাকাত দিতে হবে। তার বাড়ি যাওয়া পর্যন্ত যতটুকু টাকা লাগে এই পরিমাণ টাকা তাকে দিতে হবে। তো এই রকম মুসাফির যদি হয় তাহলে এই মুসাফিরকে এই যাকাতের সম্পদ দেওয়া জায়েজ আছে, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই মোটে হচ্ছে যাকাতের 8টি খাত। তো সম্মানিত ভাইরা, সময় শেষ নাকি? আরো আছে। দেখেন, আপনাদেরকে একটু কথা বলি যে যাকাত আদায় না করলে আল্লাহ পাক কি শাস্তি দেন? শাস্তি আছে না নাই? দুনিয়াবী শাস্তি আছে, পরকালীন শাস্তিও আছে। শুধু সংক্ষেপে আপনাদেরকে দুই একটা কথা বলি ভাইরা। দেখেন, বর্তমানে আমাদের সমাজে কি সাপের একটা আতঙ্ক তৈরি হয়েছে, হয় কি হয় নাই? রাসেলস ভাইপার, এই দুনিয়ার সাপ দেখেন গোটা বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করে তুলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সম্পদের যাকাত আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার এই সম্পদটাকে সুজাউন আকরা, টাক বিশিষ্ট, টাক মাথাওয়ালা বিশিষ্ট সাপের আকৃতিতে আল্লাহ পাক এই সম্পদটাকে তুলবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই সাপটা যে ব্যক্তি যাকাত আদায় করে নাই তাকে ধরবে, কামড়ায় ধরবে আর দংশন করবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার গচ্ছিত সম্পদ। তুমি দুনিয়ার জীবনে যাকাত আদায় করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সম্পদটাকে আজকে আমাকে সাপে পরিণত করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে যেন অনবরত দংশন করি, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আর একদিন। যাকাতের আদায় না করলে আল্লাহ পাক কি শাস্তি দিবেন, পরকালীন শাস্তি, দুনিয়াবী শাস্তি আল্লাহ পাক কি দিবেন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় সেটা আলোচনা করব। তো সম্মানিত ভাইরা, এতটুকু বলি যে দুনিয়ায় সামান্য একটা সাপ, রাসেলস ভাইপার, এই ভয়ে আমরা অনেকে মসজিদে যাই না নামাজ পড়ার জন্য, মসজিদে যাই না অনেকে, না জানি সাপ যদি দংশন করে। অন্ধকারে আমরা বের হই না লাইট ছাড়া, হাতে লাঠি ছাড়া। একটু চিন্তা করেন তো ভাইরা, এই দুনিয়ার সাপ, রাসেলস ভাইপার, এর ভয়ে যদি আমাদের এই অবস্থা হয়, আর যাকাত আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে শাস্তি দিবেন সাপের মাধ্যমে, তাহলে সেটা কত ভয়াবহ হবে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাপটার দুটো থলি থাকবে, বিষের তলিয়া থাকবে। কি থাকবে? বিষের থলে থাকবে দুটা। এইরকম সাপ অনবরত যারা যাকাত আদায় করবে না তাদেরকে দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন ভাইরা। দেখেন, এখন আমাদের দেশে সাপের আতঙ্ক তৈরি হয়েছে। সাপ সম্পর্কে দুই একটা কথা বলি ভাইরা। সাপ, আপনাদেরকে মুদ্রা কথা যেটা হচ্ছে বলি, সেটা হচ্ছে এক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী সাপকে হত্যা করতে হবে। সাপ কি করতে হবে? হত্যা করতে হবে। আপনি যদি সাপ দেখেন তাহলে হত্যা করবেন, আর যদি হত্যা না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত ভয়ানক কথা বলছেন। আল্লাহ নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা সালামনাহুন্না মুনযু হারামনাহুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যেদিন থেকে সাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, সেই দিন থেকে সাপ থেকে আমরা নিরাপদ না। সেই দিন থেকে সাপের সাথে আমরা কোনো চুক্তি করি নাই, কোনো সন্ধি করি নাই, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং যে ব্যক্তি মান তারাকা শাইয়ান মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না, কোন ব্যক্তি যদি ভয়ে সাপকে হত্যা না করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমার দলভুক্ত না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি ভয়ে একটা বিষাক্ত সাপকে হত্যা না করেন, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি আমার শরীয়তের অনুসারী না, ওই ব্যক্তি আমার দলভুক্ত না, ওই ব্যক্তি আমার উম্মত না, বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর এখানে
কত তাগিদ দিয়েছেন, ধিক্কার দিয়েছেন। সুতরাং বিষাক্ত সাপ আমরা যদি দেখি তাহলে সেগুলোকে বিনা বাক্যে হত্যা করতে হবে। তো সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ সাপ সম্পর্কে আরো অনেক তত্ত্ব আছে হাদিসে। এই তত্ত্বগুলো ইনশাআল্লাহ আমি আগামী জুমায় তুলে ধরার চেষ্টা করব। বলে ইনশাআল্লাহ। সময় যেহেতু শেষ, যারা 4 রাকাত